২৪ ঘন্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জে। ফেনীতে মুহুরী, কাহুয়া, সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ২১টি স্থানে প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধে ২১টি ভাঙন, নতুন এলাকা প্লাবিত হয়েছে। ২৪ ঘন্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে ফসল, ঘরবাড়ি ও রাস্তাঘাট আরও আশঙ্কাজনকভাবে পানির নিচে তলিয়ে গেছে। টানা ভারী বর্ষণের কারণে নোয়াখালীর কবিরহাটে, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ এবং সদর উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে শতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে রেকর্ড করা হয়েছে ২২০ মিলিমিটার বৃষ্টিপাত। অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের মাঠ তলিয়ে দিয়েছে। হঠাৎ পানি বাড়তে থাকায় অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়েছেন। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধে ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে ফুলগাজী, পরশুরাম ও ছাগলছানায় নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বুধবার দিবাগত রাতে নতুন করে ৬টি বাঁধে ফাটল দেখা দিলে ভাটির ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম পানিতে তলিয়ে যায়। এছাড়া অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি, মিটার ও ট্রান্সফরমার ডুবে যায়। দুর্ঘটনা এড়াতে ৩১,০০০-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পাশাপাশি কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ থাকার বানভাসী মানুষের যোগাযোগে বড় সংকট দেখা দিয়েছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক এবং ফেনী ছাগলছানায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। যে কোনো সময় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরশুরামের ১২টি এবং ফুলগাজীর ৯টি সহ মুহুরী নদীর ১১টি, কহুয়া নদীর ৬টি এবং সিলোনিয়া নদীর ৪টি স্থানে ভাঙনের কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। ফলে মানুষ আতঙ্কে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে কিংবা আশ্রয়স্থলে ছুটছেন।